পিতার স্বর্গলাভ পুত্রের গর্বে, পিতার স্বর্গলাভ নববর্ণ, তাই তো মনে ওর বাসনা জেগেছে। স্বর্গরাজ করব জয়, স্বর্গরাজ সিংহাসনে উপবেশন করে স্বর্গরাজ্য পরিচালনা করব। তাই তাই ওরে কে কোথায় আছিস, সকলে মিলে অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে চল, স্বর্গরাজ্যের দিকে এগিয়ে চল। সবাই মিলে স্লোগান দিয়ে বলো, জয় রাজা রহস্যের জয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে দেবরাজ ইন্দ্র আস্তে আস্তে রাজ সিংহাসনের দিকে এগিয়ে আসছে। ওরে কে কোথায় আছিস? আমি যে কাউকে দেখতে পাচ্ছি না, না জানি কে কোথায় গেছিস। সকলে দেবগোল মিলে একত্রে না থাকলে আমার যে কিছুতেই ভালো লাগে না। তাই তাই তো সকলকে আমি ডাকছি, সকলে মিলে আমার কাছে চলে এসো। সকলে মিলে আমরা একত্রে থাকবো, তবেই না আমার মনখানে ভালো করবে। কিন্তু কেন কেন আমার মনে কুড়াচ্ছে? কেন আমার মনখানে চঞ্চল? কেনই বা আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না? তাই তো আমি নিজেই ভেবে স্থির করতে পারছি না, কেন আজ আমায় মনে করে চঞ্চল মন। এই চঞ্চল মনে আমি যে কিছুতেই কিছু ভেবে স্থির করতে পারছি না। তাই তো একটুখানি আমি আমার সকল দেবগণের জন্য অপেক্ষা করি, দেখি আমার দেবগণ কতক্ষণ ফিরে আসছে। জয় রহস্যের জয়, জয় রহস্যের জয়। এই নয় হেসে জয়ধ্বনি দিতে দিতে কে আসছে আবার স্বর্গরাজ্যে? তবে কি সত্যিই স্বর্গরাজ শত্রু আক্রমণ করার জন্য ছুটে আসে? ওরে সকলে মিলে তৈরি হয়ে থাক, দেখি কোন শত্রু এত বড় স্বর্গরাজ্য হারা দিয়েছে। তৈরি হয়ে যা। ওরে সাহস যদি থাকে আয়, এগিয়ে আয়, আমার সম্মুখে এগিয়ে আয়। জয় রহস্যের জয়। কে তুই এসেছিস? ওরে নহস, সামান্য দানব হয়ে ছুটে এসেছিস আমার ওই স্বর্গরাজ্যে। যা যা, পালিয়ে যা, পালিয়ে যা, প্রাণের যদি ভয় থাকে পালিয়ে যা। না ইন্দ্র না, এই নহস রাজা প্রাণের ভয়ে কোনোদিন পলায়ন করিনি, আজও করিবে না। তাই তো শুধুমাত্র একটি লক্ষ্য রয়েছে নহসের, স্বর্গের রাজ সিংহাসন। ওরে ইন্দ্র, স্বেচ্ছায় সিংহাসনে ছেড়ে করে বলায়, নতুবাই তীক্ষ্ণ তরদার দিয়ে করব তোর শির উচ্ছে। এত বড় সাহস ওরে রহস! তোর বাহুতে কত শক্তি রয়েছে, তবে কর ইন্দ্রের সঙ্গে আয় আয় এগিয়ে আয়।
প্রাণের যদি ভয় থাকে পালিয়ে যা। ওরে বাবি, ওরে সর্বনাশ, সর্বনাশ। পালিয়ে যা, পালিয়ে যা ইন্দ্র। ইন্দ্র প্রাণের ভয়ে পলায়ন করেছে। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রকে প্রাণ শেষ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নাই। তাই ছুটে যায় ইন্দ্রের পিছু। জয় জয় রহস্যের জয়। এদিকে দেবরাজ ইন্দ্র নহস্যের সঙ্গে রণে পরাজিত হয়ে প্রাণ রক্ষার্থে শেষ পর্যন্ত নারায়ণের শরণাপন্ন হয়েছে। হ্যালো, এদিকে দেবরাজ ইন্দ্র প্রাণের ভয়ে ছুটে চলেছে প্রভু নারায়ণের কাছে। প্রভু 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 গো প্রভু প্রভু, আমায় রক্ষা করো প্রভু, আমায় রক্ষা করো। শোনো শোনো ইন্দ্র, কি হয়েছে তোমার? প্রভু, আজ দানব নহস্যের সঙ্গে রণে পরাজিত হয়ে প্রাণের ভয়ে তোমার শ্রীচরণে আশ্রয় নিতে এসেছি প্রভু। তুমি আমায় তোমার শ্রীচরণে আশ্রয় দাও প্রভু। বেশ, তাই হবে, তাই হবে ইন্দ্র, আমি তোমায় আশ্রয় দেব, তুমি নিশ্চিন্ত থেকো ইন্দ্র। এদিকে রাজা নহস ছুটে চলেছে, ছুটে চলেছে ইন্দ্রের পিছু পিছু। ইন্দ্র কোথায়, কোথায় ইন্দ্র? ক্ষণকাল করে অপেক্ষা, তোমার পিছু পিছু ধাও করেছি ওই রাজা নহস। ও শেষ পর্যন্ত প্রাণের ভয়ে ওই দেবরাজ ইন্দ্র হয়েছে নারায়ণের শরণাপন্ন। শোনো ইন্দ্র, নারায়ণের শরণাপন্ন হল নহস ক্ষমা করলেও
নহস তীক্ষ্ণ তরবারি তোমায় কিছুতে কর্ম করবে না। ওরে ইন্দ্র, তৈরি হয়ে যা, এই তীক্ষ্ণ তরবারি দিয়ে দৌড় করব মুন্ডুখানে দেখুন্ডিত। শোনো নহস, সামান্য দানব হয়ে তোমার এত বড় সাহস? স্বর্গ রাজ্যে তোর সাধে জেগেছে তাই না? শোনো শোনো নহস, জীবিত থাকতে তোমার স্বর্গে যাওয়া তো দূরেরই কথা, মৃত্যুর পরেও তোমার আত্মা স্বর্গে যাবে না নহস। তোমার আত্মই শূন্য পথে অবস্থান করবে, নরকের যন্ত্রণা ভোগ করবে। প্রভু প্রভু, একে অভিশাপে দেবরে ফিরিয়ে নাও প্রভু, ফিরিয়ে নাও এই কঠিন অভিশাপ। আমি যে কিছুতেই নরক যন্ত্র সহ্য করতে পারবো না প্রভু, কিছুতেই না। এই অভিশাপ কৃপা করে ফিরিয়ে নাও প্রভু। শোনো নহস, তবে নরক যন্ত্রণা থেকে যদি তুমি উদ্ধার পেতে চাও, তবে হলে একটি পদ অবলম্বন করতে হবে। আর সেই পদ যদি অবলম্বন করতে পারো, তবে হলে তুমি নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে প্রভু। তাই সেই উপায় বলে দাও প্রভু, সেই উপায় বলে দাও। শোনো নহস, তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তির জন্য, নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য, তোমার জ্যেষ্ঠ পুত্র যদি তোমার মৃত্যুর পরে নরমেধ যজ্ঞ করতে পারি, তবেই তুমি সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে নহস। প্রভু, ওগো প্রভু, কৃপা করো গো কৃপাময়। তোমার কৃষ্ণা দৃষ্টিতে যেন আমার জ্যেষ্ঠ পুত্র আমার মৃত্যুর পর আমার আত্মাকে শান্তি দেবার জন্য, নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য নরমেধ যজ্ঞ করতে পারে প্রভু, সে যেন নরমেধ যজ্ঞ করতে পারে। শোনো নহস, তুমি এবার আসতে পারো নহস। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। তবে যাবার পূর্বে অধম জানিয়ে যায়, তবু শ্রীচরণের সহস্র কোটি প্রণাম। চলে যাচ্ছে প্রভু, চলে যাচ্ছে। শোনো দেবরাজ, তুমি এখন নিশ্চিন্ত থাকতে পারো। নিশ্চিন্তে স্বর্গরাজ্যে ফিরে গিয়ে স্বর্গরাজ্য পরিচালনা করো। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। আমি চলে যাচ্ছি প্রভু, আমি চলে যাচ্ছি আবার স্বর্গরাজ্যে। তুমি যাওয়ার পূর্বে তব শ্রীচরণে জানিয়ে যাই, এই অধমের সহস্র কোটি প্রণাম। বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম। দেবরাজেন্দ্র নিশ্চিন্ত মনে আস্তে আস্তে করে স্বর্গরাজ্য গমন করেছে। ওরে নহস, তুমি ভেবেছ স্বর্গরাজ্য জয়ী করে স্বর্গরাজ্য দখল করে স্বর্গের সিংহাসনে বসে তুমি স্বর্গরাজ্য পরিচালনা করবে? না, আমি যে তোমায় অভিশাপ দিয়েছি নহস, তোমার মৃত্যুর পর তোমার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেধ যজ্ঞ করতে পারি, তবেই তুমি স্বর্গ যাওয়া হবে,
নতুবা তোমার শূন্যপদে অবস্থান হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। না, ছুটে যাই, ছুটে যাই, আমি আবার বৈকুণ্ঠে ছুটে যাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। দেখতে দেখতে কেটে গেল কয়েক বছর। রাজা নহস এখন বৃদ্ধ হয়েছে, তাই বৃদ্ধ বয়সে নহস হরে কৃষ্ণ মনে মনে স্থির করেছে তার জ্যেষ্ঠ পুত্র যযাতির হাতে রাজ্যের ভার অর্পণ করে দিয়ে এ সিংহাসনে বসিয়ে দিয়ে শেষ বয়সটুকু হরে ঠাকুরের নাম স্মরণ করে কাটিয়ে দেবে। তাই বৃদ্ধ নয়স আস্তে আস্তে করে ছুটে চলেছে, আর তার পুত্র যযাতি, জ্যেষ্ঠ পুত্র যযাতিকে ডেকে ডেকে বলছে, ওরে যযাতি, যযাতি, তুই একটিবার ছুটে আয় যযাতি। হরে আমি যে অনেক গোপন কথা তোর কাছে প্রকাশ করবার জন্য তোকে ডেকেছি, ওরে যযাতি, তুই ছুটে আয় বাবা। যযাতি এদিকে পুত্র যযাতি তার ডাক পেয়ে ছুটে আসছে, পিতা, 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 পিতা গো, তুমি আমায় ডেকেছো পিতা? বলো পিতা, বলো কি হয়েছে তোমার, কেন তুমি আমায় ডেকেছো পিতা? ওরে ওরে যযাতি, সে কথা বলবার জন্য যে আমি তোকে ডেকেছি ওরে পুত্র যযাতি। তবে তবে বলো, বলো পিতা, বিলম্ব করো না, কেন তুমি আমায় ডেকেছো? একটিবারে খুলে বলো। শোনো, শোনো বাবা, সেই কথা বলতে গেলে তার পূর্বে যে আমার সঙ্গে তোকে সত্যতা করতে হবে বৎস। পিতা, কি কথা বলছো পিতা? এই পিতা পুত্রের ব্যাপারে এমন কোন গোপন কথা তুমি আমার কাছে প্রকাশ করতে পারবে যার জন্য আমাকে সত্যতা করতে হবে পিতা? ওরে বৎস যযাতি, তুই যদি আমার সঙ্গে সত্যতা করিস তবে সেই কথা আমি বলতে পারি, তাছাড়া যে আমি কিছুতেই বলতে পারবো না যযাতি। পিতা গো, হরে কৃষ্ণ ওগো পিতা, বেশ, যত কঠিন কথাই হোক, হরে তুমি যখন তোমার জ্যেষ্ঠ পুত্রের কাছে সেই গোপন কথা প্রকাশ করবার জন্য তোমার জ্যেষ্ঠ পুত্রকে ডেকেছো পিতা, হরে রাম তবে হলে আমি সত্যতা করছি পিতা, আমি কথা দিলাম পিতা, তুমি আমায় যা করতে বলবে আমি তাই করবো পিতা। হরে হরে বেশ, আমি জানতাম, আমি জানতাম বৎস, আমি জানতাম আমার জ্যেষ্ঠ পুত্র যযাতি আমার কথা কোনোদিন অমান্য করেনি, আজও করবে না। তাই তো বড় মনে আশা নেই ডেকেছি বৎস। শোন, তবে হলে শোন কথা। কৃষ্ণ হরে হরে আজ থেকে বহু বছর আগের ঘটনা, তাই তো মনে বড় আশা জেগেছিল স্বর্গরাজ রাজ সিংহাসনে উপবেশন করে স্বর্গরাজ্য পরিচালনা করব। তাই তো সসৈন্যে আমি স্বর্গরাজ্যে হানা দিয়েছিলাম বৎস, ইন্দ্রকে পরাস্ত করেছিলাম, কিন্তু ইন্দ্ররাজ নারায়ণের শরণাপন্ন হয়েছিল, আর আমি সেই স্থানে গিয়ে ইন্দ্ররাজকে প্রাণে মারতে চেয়ে শেষ পর্যন্ত আমাকে সেই নারায়ণ কি করেছে জানো?
প্রভু নারায়ণ আমায় অভিশাপ দিয়েছে। ওরে বৎস, সে বলেছে জীবিত থাকতে আমার স্বর্গে যাওয়া তো দূরের কথা, মৃত্যুর পরে ওটাকে আমার আত্মা স্বর্গে যাবে না বৎস। তাই সেই প্রভু নারায়ণ বলেছে আমার আত্মাকে স্বর্গে পাঠাতে গেলে, আমার নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে গেলে, আমার জ্যেষ্ঠ পুত্র যদি আমার মৃত্যুর পর নরমেদ যজ্ঞ করতে পারে তবে নাকি আমার আত্মা স্বর্গে যাবে। পারবে না? পারবে বৎস, পারবে। এই কঠিন কাজ করতে তোর পিতার আত্মাকে শান্তি দেবার জন্য, তোর পিতার আত্মাকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য পারবে না? তুমি পারবে না একটি বারের জন্য নরমের যজ্ঞ করতে? বলো বলো বৎস, বল। পিতা, ওগো পিতা, এমন কঠিন কাজ তুমি আমায় আদেশ দিলে পিতা। ওগো পিতা, আমি যে কিছু স্থির করতে পারছি না পিতা। শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব্য পিতরে বিদিবেম অন্য প্রিয় অন্তে সর্বদেবতা। তাই যদি হয় পিতা, তবে হলে কেন পারবো না পিতা? কেন পারবো না পিতা? আত্মাকে শান্তি দেবার জন্য, নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য কেন পারবো না পিতা? আমি যত কষ্টে হোক পিতা, আমি তোমার আত্মাকে শান্তি দেবার জন্য আমি যে নরমেদে যজ্ঞ করব পিতা। বেশ, তাই হবে ওরে বৎস, তাই হবে। আমার আত্মাকে শান্তি দেবার জন্য তুই আমার মৃত্যুর পরে নরমেদ যজ্ঞ করবি, তুই আমায় কথা দিলি। বেশ, আজ থেকে আমি নিশ্চিন্ত হলাম। আজ থেকে আমি নরক যন্ত্রণা থেকে নিশ্চিন্ত হলাম। পিতা, শোনো পিতা, তুমি একটুখানি অন্তঃপুরে গিয়ে বিশ্রাম নাও পিতা। তুমি যে প্রক্লান্ত হয়ে পড়েছ পিতা। ওরে বৎস জাতি, তাই তো মনে মনে স্থির করেছি আজই রাজ্যাভিষেক করব। আজই আমি রাজ সিংহাসন তোকে বসিয়ে দিয়ে আমি দুই নয়ন ভরে দেখতে চাই এ রাজ্যের রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র সুজাতি। পিতা, এ কি করছো পিতা? না পিতা, না, এ কখনো হতে পারে না পিতা, এ কখনো হতে পারে না। বর্তমান আমার পিতৃদেবী থাকতে আমি এই পবিত্র সিংহাসনে কি করে উপবেশন করবো পিতা? ওরে বৎস, বৃদ্ধ বয়স হয়েছে আমার, 3 কাল চলে গেছে, শুধুমাত্র একটি কাল বাকি রয়েছে। তাই তো মনে মনে স্থির করেছি এই শেষ বয়সে আবার জ্যেষ্ঠ পুত্র যযাতিকে রাজ সিংহাসনে অর্পণ করে বাকি সময়টুকু শুধুমাত্র ভগবানের নামে করে কাটিয়ে দিতে চাই বৎস। আমি যে কিছু অবসর নিতে চাই বৎস। পিতা, বেশ, তোমার কথা কোনোদিন আমি অমান্য করিনি পিতা, আজও করবো না। তোমার যা খুশি হয় পিতা তাই করো পিতা। বেশ, তবে হলে এসো, এসো বৎস, সিংহাসনে উপবেশন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নাও বৎস। বাহ বাহ, কি অপূর্ব! চেয়ে দেখো, চেয়ে দেখো এই রাজ্যে সমস্ত
প্রজাগণ, আমার জ্যেষ্ঠ পুত্র যযাতি আজ থেকে রাজ্যের রাজা, আর আমি এখন সাধারণ প্রজা। বৃদ্ধ বয়সে বাকি জীবনটুকু আমি ভগবানের নাম করে কাটিয়ে দেব। পিতা গো, পিতা, হরে কৃষ্ণ তোমার আশা পূর্ণ হয়েছে পিতা। বেশ, তবে হলে পিতা, তোমার এই অধমের একটিবার প্রণাম নাও পিতা। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি বৎস। হাসি মুখে এই রাজ্য পরিচালনা করো। রাজ্যের সমস্ত প্রজাদের মুখে তুমি হাসি ফুটাতে পারো। পিতা, তুমি এখন যাও পিতা। তুমি যে পুরো ক্লান্ত হয়ে পড়েছ, তুমি একটু অন্তপুরে গিয়ে বিশ্রাম নাও। বেশ, তাই যাচ্ছি বৎস, তাই যাচ্ছি। আমি অন্তপুরে গিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নেব। হরে কৃষ্ণ আমি ছুটে যাই, আর দেরি করব না। কৃষ্ণ সে কি করলে পিতা? হরে হরে এ কি করলে তুমি? আজ আমাকে রাজ সিংহাসনে বসে বাকি যে জীবনটুকু তুমি ভগবানের নাম করে কাটিয়ে দেবে, কিন্তু না জানে আমি রাজ্যের প্রজাদের মুখে হাসি ফোটাতে পারবো কিনা, হরে হরে আমি রাজ্য পরিচালনা করতে পারবো কিনা। তুমি আমায় আশীর্বাদ করো ঠাকুর, তুমি আমায় আশীর্বাদ করো। হরে কৃষ্ণ না না, আজ থেকে আমি এই রাজ্যের রাজা হয়ে, তাই তো রাজ্যের চতুর্দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে, প্রতিটি প্রজার মুখে যেন আমি হাসি ফোটাতে পারি। তাই আমাকে শুধুমাত্র সিংহাসনে বসে থাকলে চলবে না। আমি সারা রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখবো, প্রজাদের মুখে যেন অন্ন থাকে, প্রজাদের মুখে যেন হাসি থাকে, তবেই কিনা হব আমি এই রাজ্যের রাজা। সবাই আমাকে রাজা বলে মানবে। তাই ছুটে যাই, আমি আর বিলম্ব করব না, ছুটে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে দেখতে দেখতে কেটে গেল কয়েক বছর। এখন যা দেখবেন, যে দৃশ্য দেখতে পাবেন আপনারা, সেই দৃশ্য কয়েক বছর